সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি দ্বিঘাত করণী চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর দ্বিঘাত করণী। কোর্সে দেখি 9.2 এর অঙ্কগুলো। আজকে আমরা কোথা থেকে স্টার্ট করব বলো তো? আজকে আমরা করব কোন কোন অঙ্কগুলো করবো তোমরা এখানে ভালো করে দেখো। পুরো 157 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে ফেলবো। 1-এর দাগের সব, 2-এর দাগের সব, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এই সমস্ত অঙ্ক কিন্তু আজকের আমরা করে ফেলবো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিন্তু কোর্সে দেখি 9.1 এর অঙ্ক। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। সেই অঙ্ক আগে দেখে নাও, তারপরে আজকের অঙ্কর ভিডিও দেখা তোমরা স্টার্ট করো। আগের অঙ্কের ভিডিও না দেখে থাকলে, কোর্সে দেখি 9.1 না দেখে থাকলে আজকের অঙ্ক কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব 1-এর দাগের 1-এর অঙ্ক। তো দেখো আজকে তো আমরা স্টার্ট করে ফেলবো কোষে দেখি 9.2। আর আজকের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে আজকে আমরা প্রধানত কি শিখবো বলো তো? 9.1-এ আমরা কি শিখেছিলাম বলো? 9.1-এ আমরা কি শিখেছিলাম? সেখানে আমরা শিখেছিলাম, ভাবো এরকম কোনো সংখ্যা রয়েছে 5√2 প্লাস ভাবো রয়েছে 7√2। তাহলে এই যে রুট দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগ এবং বিয়োগ থাকলে সেইগুলো শিখেছিলাম। আর আজকের আমরা শিখব এই যে রুট যুক্ত যে সংখ্যাগুলো রয়েছে না, তাদের আমরা কি শিখব? গুণ এবং ভাগ কিভাবে করতে হয় সেটাই কিন্তু আমরা শিখব। আরেকটা জিনিস শিখব, এই রুটগুলোকে কি করে তুলে দিতে হয়, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা স্টার্ট করে ফেলবো 1-এর দাগ থেকে। প্রথমেই দেখো 1-এর দাগের 1-এ প্রথমে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 1-এর দাগের 1-এ প্রথমেই দেখবে রয়েছে 3-এর মাথায় পাওয়ার কত রয়েছে দেখো তো। 3-এর মাথায় পাওয়ার রয়েছে 1/2, তার সাথে গুণ করতে বলছে। কত গুণ করতে বলছে? বলছে কিন্তু √3, এবং এদেরকে আমাদেরকে কি বলছে? গুণ করতে। তাহলে দেখো এখানে 3-এর মাথায় পাওয়ার কত? 1/2। আচ্ছা, 3-এর মাথায় পাওয়ার 1/2 মানে কি বলো তো? খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু তোমরা ক্লাস 9-এ করেছিলে, সূচকের ধারণা করেছিলে। সেইখানে দেখবে তোমাদেরকে আমি কয়েকটা সূত্র লিখিয়েছিলাম। সেই সূত্রগুলোতে কি লেখা ছিল? ভাবো কোনো সংখ্যার মাথায় রুট রয়েছে, ভাবো রয়েছে 5-এর মাথায় একটা রুট। ভাবো আমি এখানে লিখছি, ভাবো 5-এর মাথায় একটা রুট রয়েছে, ঠিক আছে। তাহলে তার উত্তর কত হবে? তাকে আমরা কিভাবে লিখতে পারি? 5-এর মাথায় যদি রুট থাকে তাহলে তাকে আমরা এইভাবে লিখতে পারি 5। এবার আমি যদি রুটটাকে তুলে দিতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? 5-এর মাথায় 1/2, ঠিক আছে, এইভাবে। আবার দেখো কোনো জায়গাতে ভাবো 5-এর মাথায় এরকমভাবে লিখছি 5 রুট। এবারে এটাকে যেমনি আমরা কি বলি? রুট। এটাকে আমরা কি বলি? এই যে এই জায়গায় যদি আমি একটা 3 দিই তাহলে আমরা তাকে কি বলি? কিউব রুট, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? কিউব রুট। এবারে যদি আমি এই কিউব রুটটাকে তুলে দিতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? এইভাবে লিখব 5। খুব ভালো করে দেখবে 5 পাওয়ারে গিয়ে কি লিখবো আমরা? 1/3, ঠিক আছে, এরকম। আবার যদি ভাবো তুমি এইভাবে লিখি, এইভাবে তোমরা যদি লেখো, এখানে ভাবো রয়েছে 4, তাহলে পরের লাইনে কীরকমভাবে লিখতে হয় বলো তো? এইভাবে লিখতে হয়। এই তো 5 লিখবো, পাওয়ারে কত লিখবো? 1/4, এইভাবে লিখতে হয়। তাহলে যদি কোনো সংখ্যার মাথায় রুট থাকে তাহলে তাকে কিভাবে লিখতে হয়? এইভাবে লিখতে হয়। সংখ্যাটাকে আগে একবার এখানে টুকতে হয়, তারপর এই রুটটাকে 1/2 এরকমভাবে লিখতে হয়। এবারে আমাদের অঙ্কে দেখো এখানে রয়েছে 1/2, তাহলে যদি 1/2 থাকে তাহলে আবার কীরকমভাবে লিখতে হয়? মাথায় রুট দিতে হয়, তাই না? তাহলে চলো সেই কাজটাই আমরা এখন করব। কি করব? এখানে দেখো পাওয়ারে কত রয়েছে? 1/2, তাহলে আমি কি লিখতে পারি? 3-এর মাথায় আর 1/2 পাওয়ারে লিখবো না, তার বদলে আমি না একটা রুট দিয়ে দেব, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে কত রয়েছে? √3, তাহলে কত হবে দেখো? গুণ করব। এবারে যখন আমরা গুণ করব না, খুব ভালো করে কিন্তু বুঝবে এই ব্যাপারটা, খুব ভালো করে বুঝবে। যখন আমরা গুণ করব তখন এই রুটের মধ্যে আর এই রুটের মধ্যে যদি একই সংখ্যা থাকে তাহলেও যেমন গুণ করা যাবে, ঠিক তেমনই যদি দুটো রুটের মধ্যে আলাদা আলাদা সংখ্যা থাকে তাহলেও কিন্তু গুণ করা যাবে। অর্থাৎ আমি বলছি √2 আর √5 এদের মধ্যে কিন্তু গুণ করা সম্ভব। তাহলে কত হবে? 2 আর 5-এ 10, এখানে রুট বসে যাবে। কিন্তু যদি এটা যোগ বিয়োগ হতো তাহলে কিন্তু হতো না। যদি এখানে এরকম থাকতো ভাবো যোগ, তাহলে কিন্তু এদের মধ্যে যোগ বিয়োগ হতো না। আমি আগের ভিডিওতেই বলেছিলাম, কারণ এখানে রুটের মধ্যে আলাদা সংখ্যা, দেখো আলাদা আলাদা সংখ্যা। কিন্তু যদি গুণ হয় তাহলে কিন্তু গুণটা কিন্তু পসিবল, কিন্তু যোগ বিয়োগ পসিবল নয়,
ঠিক আছে, তাহলে দেখো এখানে রুটের মধ্যে একই সংখ্যা আছে, গুণ করা অবশ্যই যাবে, আলাদা সংখ্যা থাকলেও যেত। তাহলে 3 তিরিককে কত হচ্ছে 9, রুট যেমন আছে বসে যাবে। তাহলে তোমরাই বলো 9-এর রুট কত, 3 হচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? তো এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার তোমাদের হয়ে গেল। একটা জিনিস খুব ভালো করে এই অঙ্ক থেকে শিক্ষা নিয়ে নাও, এটা কিন্তু পরবর্তীকালে লাগবে। এই জিনিসটা একটু বুঝে নাও, তাহলে পরবর্তীকালে একটু খাটুনিটা আমাদের কমে যাবে। কি করে খাটুনি কমে যাবে দেখো, দুটো যদি একই সংখ্যার গুণ হয়, দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, √3 দুটো একই সংখ্যার গুণ করবার পর আমাদের অ্যান্সার কত বেরোলো, গুণফলটা শুধু 3। তাহলে এটা কিন্তু সর্বদা মনে রাখবে, দুটো একই সংখ্যা যদি গুণ হয় তাহলে শেষ পর্যন্ত তার অ্যান্সার কিন্তু ওই সংখ্যাটাই হবে। দেখো 3 আর √3-এর গুণফল শুধু 3ই হবে। আবার এরকমভাবে √5 আর √5-এর গুণফল কত হবে, দেখো √5 আর √5-এর গুণফল 5 5 কত হচ্ছে 25, 25-এর রুট কত দেখো 5। তাহলে দেখো সেই √5 আর √5-এর গুণফল কত হলো, শেষ পর্যন্ত 5ই হলো, তাই না? বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগের এটা। চলে যাব আমরা এবারে একের দাগের বিতে। তো দেখো একের দাগের বিতে কত বলে দিয়েছে, একের দাগের বিতে বলে দিয়েছে 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। আমি আগে অঙ্কটাকে টুকি। দেখো বলে দিয়েছে 2√2-কে কত দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব আমি জানি না, কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করে করবে এই শূন্যস্থানটা বা বক্সটা আমি কি করে পূরণ করব? তো তার জন্য আমি একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। আচ্ছা তোমরাই বলো তো, 6-কে কত দিয়ে গুণ করলে অ্যান্সার হবে 12? তোমরা বলো 6-কে কত দিয়ে গুণ করলে অ্যান্সার হবে 12? তোমরা অবশ্যই মুখে মুখেই পেরে যাবে, অ্যান্সার হবে 2। কিন্তু এই 2টা কী করে বের করলাম? এই যে গুণফলটা দেখো, এই যে গুণফলটা রয়েছে না 12, তাকে ভাগ করলাম। কি দিয়ে ভাগ করলাম? প্রথমের এই সংখ্যাটা দিয়ে, তাই না? ভাগ করলাম 6-কে 6, 6 2 12, তারপরেই তো এই 2টাকে এখানে বসিয়ে দিলাম, তাই না? তাহলে এখানেও ঠিক তাই করব। এই যে গুণফলটা দেখতে পাচ্ছ, তো এই গুণফলটাকে কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব? এখানে যেমন প্রথমের সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম, এখানেও ঠিক এই প্রথমের সংখ্যাটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, 2√2 দিয়ে ভাগ করব। কাটাকুটি করি, 2 1-কে 2, 2 2 4। অ্যান্সার কত পেলাম আমরা? অ্যান্সার পেলাম কিন্তু 2√2। ঠিক আছে, 2√2। এই অ্যান্সারটাকেও তোমরা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এই অ্যান্সারটাকে লিখতে পারো। আবার অ্যান্সারটাকে একটু ঘুরিয়েও লেখা যায়। কেন ঘুরিয়ে লিখছি তার কারণটা আমি বলি। দেখো এখন থেকে, আজকের থেকে পুরো আমি যখন 9.2 করাবো, 9.3 করাবো কোষে দেখি, সেই সমস্ত অঙ্কে কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম বলো তো? হরে এটাকে আমরা কি বলি, নিচের এই সংখ্যাটাকে বলি হর, এটাকে বলি লব। হরে না কখনো রুট যদি থাকে সেটা না খুব দেখতে বাজে লাগে। বেশিরভাগ অঙ্কের উত্তরে কি করে যেন চেষ্টা করে যাতে এই রুটটাকে তুলে দেওয়া যায়, যাতে এই রুটটাকে তুলে দেওয়া যায়। তো আমরা না চেষ্টা করবো এই রুটটাকে তুলে দেওয়ার। যদি তুলে না দাও তাহলেও অঙ্ক রাইট, কোনো অসুবিধা নেই। যদি রুটটাকে তুলে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, হরের যদি এই রুটটাকে আমরা তুলে দিতে পারি তাহলে অ্যান্সারটা আরও সুন্দর দেখাবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে আরও অ্যান্সারটা। তাহলে দেখো এই যে 2, এই 2-এর রুটটাকে তুলবো কি করে? রুটটা তো তুলে দিলে খুবই দেখতে ভালো লাগে, সে তো বুঝলাম, কিন্তু রুটটাকে তুলবো কি করে? তো এইটাকে বলা হয় হরের এই যে রুটকে কি বলি আমরা, করণী। রুটকে কি বলি, করণী। এই করণীটাকে আমি তুলে দেব, মানে কি নিরসন করব। করণীটাকে নিরসন করব মানে রুটটাকে তুলে দেব। তাহলে এই রুটটা তুলতে গেলে কি করতে হয় খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো নিচে একটা গুণ চিহ্ন দেবো, ওপরে একটা গুণ চিহ্ন দেবো। রুটটাকে তুলতে চাই, তাহলে এই সংখ্যাটাকেই আরেকবার দেখে দেখে টুকবো। মানে এখানে যেহেতু √2 রয়েছে, এখানেও একবার √2 লিখবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু রুট তুলতে হয়। এবারে নিচে যে সংখ্যাটা লিখলাম √2, তাহলে ওপরেও ওই একই জিনিস লিখবো। এখানে √2 লিখলে ওপরেও কিন্তু √2 লিখবো। ঠিক আছে, তাহলে এবারে দেখো কত হচ্ছে, খুব ভালো করে দেখবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো কীভাবে রুটকে তুলতে হয়, মানে করণীকে কিভাবে নিরসন করতে হয় সেটা আমি দেখালাম। আচ্ছা তাহলে দেখো এখানে কত হচ্ছে, √2 আর √2, বলো তো অ্যান্সার কত হবে? তোমাদেরকে বলেছিলাম √2 আর √2, দেখবে বলেছি √4 কিন্তু বলবে না। ঠিক আছে, কারণ √4 মানে কত হবে? আচ্ছা আমি করে করেই দিচ্ছি। √2 আর √2 গুণ করলে কত হবে? √4। আর উপরে দেখো কত রয়েছে, 2 ×
√2 যেমন আছে আছে। এদেরকে কিন্তু গুণ করা সম্ভব নয়, কারণ এখানে দেখো এই 2 আর 2কে কিন্তু গুণ করতে পারবো না, কারণ এর মাথায় রুট আছে, এইটার মাথায় কিন্তু রুট নেই, তাই জন্য জাস্ট পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, জাস্ট পাশাপাশি বসে গেল। আচ্ছা 4-এর রুট কত হবে তাহলে? 4-এর রুট হবে 2, আর উপরে দেখো এখানে কত রয়েছে 2√2। কী কী কাটবে? নিচে 2 উপরে 2 কেটে যাবে, পড়ে থাকছে কত অ্যান্সারে? √2। সেটাকেই আমরা লিখে দেবো, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো √2 আর √2 গুণ করে আমি কত পেয়েছিলাম? দেখো শুধু 2 পেয়েছিলাম। এই লাইনটা করা বেকার, এক্সট্রা খাটতে হলো। যাই হোক, তাহলে সর্বদা এবার থেকে মনে রাখবে দুটো একই সংখ্যা যদি রুট করি সেই সংখ্যাটাই কিন্তু অ্যান্সারে আসছে। দেখো √2 করে কিন্তু শুধু 2 আসবে, বোঝা গেল? আরেকটা কথা মনে রাখবে, ভাবো রয়েছে 3 × √5, এদের মধ্যে গুণ হলে কিন্তু 3 × 5 = 15 হবে না। কেন হবে না? তার কারণ 3-এর মাথায় কিন্তু রুট নেই, তাহলে কিন্তু গুণ হলে গুণফলটা হবে এই রকম, পাশাপাশি বসে যাবে, বোঝা গেল? এরকম হবে। আর যদি 3-এর মাথাতেও রুট থাকতো তাহলে কি হতো? 3-এর মাথাতে রুট থাকলে তখন কিন্তু গুণ হতো 3 × 5, তখন কিন্তু হতো 3 × 5 = 15, এরকম হতো, বোঝা গেল? যেটা এখানে হলো, দেখো 2 আর 2 কিন্তু 4 করব না, কারণ 2-এর মাথায় রুট নেই, এখানে 2-এর মাথায় রুট আছে, তাহলে গুণ করলে কী হবে? জাস্ট পাশাপাশি বসে যাবে, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে এই হলো 1-এর দাগের বিয়েরটা। এবারে আমরা চলে যাব কত? 1-এর দাগের সিতে। ঠিক আছে, তাহলে দেখো 1-এর দাগের সিতে, দেখো 1-এর দাগের সিতে কি বলে দিয়েছে? স্বাভাবিক একটা গুণ করতে বলেছে 3√5, দেখো বলে দিয়েছে 3√5, এবং তার সাথে গুণ করতে কি বলে দিয়েছে? 5√3। খুব ভালো করে কিন্তু দেখবে, এখানে কিন্তু আমাদের গুণ খুব ভালো করে শিখতে হবে। দেখো আমরা যখন গুণ করব তখন তোমাদেরকে বলেছি রুটের মধ্যে কি আছে না আছে কিচ্ছু জানার দরকার নেই। যোগ বিয়োগের সময় যেমন কি করতে হয়, এই রুটের মধ্যে যা সংখ্যা আছে এই রুটের মধ্যেও তাই থাকতে হবে, যোগ বিয়োগের সময় করতে হয়, কিন্তু গুণের সময় একদমই তাই নয়। ঠিক আছে, যাই সংখ্যা থাকুক না কেন কোনো চাপ নেই। তাহলে গুণ আমরা কি করে করব? দেখো রুটের ভেতরের সংখ্যার সঙ্গে রুটের ভেতরের সংখ্যার আগে গুণ করব। তাহলে বলো কত হবে? রুটের ভেতরে রয়েছে 5, এখানে রুটের ভেতরে রয়েছে 3, তাহলে এই 5 আর 3কে গুণ করলে কত হবে? 15। ঠিক আছে, ঠিক তেমনই এবারে রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যার গুণ করব। কেমন? দেখো রুটের বাইরে কে কে রয়েছে? দেখো রুটের বাইরে রয়েছে এখানে 3, আর এখানে দেখো রুটের বাইরে রয়েছে 5, তাহলে এই 3 আর এই 5কে গুণ করলে কত হবে? 15। তাহলে রুটের বাইরের সঙ্গে রুটের বাইরের গুণ, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরের গুণ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো? এইটাই হয়ে গেল অ্যান্সার, 15√15। চলো ডি-এর দাগে দেখি কি বলে দিয়েছে। বলে দিয়েছে √6 × √15। দেখো বলে দিয়েছে √6 × √15 সমান সমান, দেখবে বলে দিয়েছে x √10। তাহলে এখান থেকে আমাদের কাছে জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে হলো x-এর মানটা। তাহলে দেখো এটাকে আমরা কীরকমভাবে করব? দেখো এখানে দেখো রয়েছে √6, তাহলে দেখি 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়? 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে 6কে আমরা ভেঙে কি কি পাচ্ছি কিন্তু খুব ভালো করে দেখো, 6কে আমরা ভেঙে পাচ্ছি 2। দেখো যেহেতু মাথায় রুট রয়েছে, রুটটাকে কিন্তু আমরা দিতে থাকবো। আবার দেখো √3, √2 √3 গুণ করলে কত হয়? √6। ঠিক আছে, আবার একইভাবে দেখো রয়েছে 15, 15কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে তোমরাই বলো? 15কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 5 × 3 = 15, 3 × 1 = 3। তাহলে 15কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পাচ্ছি? √5, √15, তাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম কত? √5 আর √3 পেলাম, তাই না? আবার দেখো এখানে রয়েছে x, যেমন আছে আমি লিখছি। √10কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কত পাবো? 10কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 × 5 = 10, 5কে 5, দুটো উৎপাদক পেলাম 2 আর 5। তাহলে আমরা এইভাবে লিখব √2 × √5, তাই না? বোঝা গেল? এইবারে আমরা দেখব এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের উভয় দিকে কি কি মিল পাচ্ছি সেগুলোকে আমরা কেটে দেব। যেমন দেখো এই দিকেও দেখো কি রয়েছে? √2 কাটবো, এই দিকেও দেখো রয়েছে √2 কেটে দেবো, এই দিকে দেখো রয়েছে √5, এই দিকেও দেখো রয়েছে কি? √5, তাই না? তাহলে এই দিকে একা একা কে পড়ে রয়েছে? x, তাহলে x কিন্তু একা একা এই দিকে পড়ে রয়েছে। আর এই দিকে দেখো কে পড়ে রয়েছে? বেঁচে গেছে কে কে? √3 আর √3, তাহলে কত হবে? গুণ তো দেখো √3 × √3, তাহলে কত হবে? √3 আর √3 গুণ করলে √9 হবে। আর 9-এর রুট কত হয় তোমরাই বলো? 3 হয়, ইজুকাল টু কত? x।
ঠিক আছে, তোমরা কিন্তু এবার মুখে মুখে বলা প্র্যাকটিস করবে, যেমন √3 আর √3 গুণ করলে একেবারে বলবে 3 হয়। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগ, ডি এর দাগ। এইবারে আমরা করব একের দাগের ই এর দাগ। তো দেখো এবারে আমরা করব একের দাগের ই এর দাগ। দেখি একের দাগের ইতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে √5 প্লাস √3 ইন্টু, আবার দেখো বলে দিয়েছে কি √5 মাইনাস √3 ইজুগাল টু কি বলে দিয়েছে, বলে দিয়েছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কাছে জানতে কি চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে এক্স এর মানটা কত হবে, তাই তো। তাহলে এক্স এর মান বের করবার আগে আমাদেরকে যে সূত্রটা জানতে হবে তোমরা সবাই জানো, সেটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি। এই সূত্রটা কিন্তু এই চ্যাপ্টারে না খুব কাজে লাগবে। এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো। কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। এটা তো তোমরা সবাই জানো, আর আমার বলার কিছু নেই, তবু জাস্ট একবার মনে করিয়ে দিলাম আর কি। তো দেখো এই যে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি এরকমই দেখতে, এখানে কিছু কি আছে দেখো, কিছু কি আছে, আছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। এ মানে হলো এইটা আর এইটা হলো বি, আবার দেখো এইটা হলো এ এইটা হলো বি। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে এ স্কোয়ার লিখবো, এ মানে কত √5, তাহলে এই হলো এ, তাই তো এই হলো এ, তার মাথাতে দেখো আমি দিচ্ছি কি স্কোয়ার। ঠিক আছে, এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তারপরে দেখো রয়েছে কি বি স্কোয়ার, বি মানে কি দেখো √3। ঠিক আছে, তাহলে এই হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো কত রয়েছে 25 মাইনাস এক্সের স্কোয়ার। আচ্ছা এইবারে আরেকটা জিনিস কিন্তু খুব ভালো করে দেখবে। দেখো এই যে 5-5-এর মাথাতে দেখো রুটও আছে, আবার 5-এর মাথাতে স্কোয়ারও আছে। যখনই এরকম থাকবে না যে কোনো একটা সংখ্যার মাথায় রুটও রয়েছে আবার স্কোয়ারও রয়েছে, তখনই দুটোই উঠে যাবে, রুটও উঠে চলে যাবে স্কোয়ারও উঠে চলে যাবে। দেখো আমি একটা প্রমাণ দিচ্ছি, খুব ভালো করে দেখবে। রুট যেমন আছে আছে, তাহলে স্কোয়ারটা 5-এর মাথায় বসলে কত হবে, 5 স্কোয়ার কত 25। ঠিক আছে, আবার দেখো রুট যেমন আছে আছে, এই স্কোয়ারটা 3-এর মাথায় বসলে কত হবে, 3-এর স্কোয়ার 9। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 25-এর রুট কত হবে 5, 9-এর রুট কত হবে 3, আবার দেখো এখানে রয়েছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ব্যাপারটা আমি কি বলেছিলাম, কোনো সংখ্যার মাথায় যদি রুট থাকে আর স্কোয়ার থাকে, দেখো স্কোয়ার আর রুট যদি থাকে তাহলে কি হবে, আলটিমেট শুধু সেই সংখ্যাটাই বসবে, দেখো 5টাই বসবে, তাই না। দেখো এই যে 3-এর মাথায় দেখো রুটও রয়েছে আবার দেখো স্কোয়ারও রয়েছে, তাহলে কি অ্যান্সার এলো, আলটিমেট সেই 3ই কিন্তু এলো, তাই না। এটা কিন্তু মনে রাখবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাচ্ছি, 25 বিয়োগ এক্স স্কোয়ার। তাহলে দেখো 2 যেমন আছে আছে, এক্স স্কোয়ার এই 25টা ভাবো এই দিকে যদি চলে আসে তাহলে কি হবে, দেখো 25-এর আগে প্লাস, এই সাইডে চলে আসলে হবে -25, আর এই দিকে কি রয়েছে মাইনাস এক্সের স্কোয়ার রয়েছে, তাই না। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2 থেকে 25 বিয়োগ করলে 23, যেহেতু 25 বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস এক্স স্কোয়ার, তার আগে এক্স স্কোয়ারের আগে দেখো কি চিহ্ন রয়েছে মাইনাস। তাহলে দুদিক থেকে কি কি কাটবে, এই মাইনাস আর মাইনাস কেটে গেল। এইবারে স্কোয়ারটাকে কি করবো বলো তো, সমান চিহ্নের এই দিকে পাঠাবো। তাহলে আমি এই দিকে করছি অঙ্কটাকে, দেখো এক্স যেমন আছে আছে, স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হবে, রুট হয়ে যাবে, অর্থাৎ 23-এর কী হবে, রুট হয়ে যাবে। বোঝা গেল। আচ্ছা রুট দিলে আমরা কি দেব, ওপরে প্লাস নিচে মাইনাস, এইভাবে লিখবো কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু সর্বদা এইভাবে লিখবো, রুট দিলে উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম, আমি যদি ঘুরিয়ে লিখি পেলাম কিন্তু √23। 23-এর তো আর রুট করা যায় না, হয়ে গেল। তাহলে অ্যান্সার আমরা পেলাম কত, প্লাস মাইনাস √23। তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগেরগুলো কমপ্লিট।
তো দেখো এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কগুলো। দুয়ের দাগের অঙ্কে দেখবে বলেই দিয়েছে গুণফল নির্ণয় করতে। তো এখানে দেখো আমি সবকটা গুণগুলোকে টুকে নিয়েছি, একটা একটা করে করব। প্রথমেই দেখো করব একের দাগেরটা, এর দাগেরটা। দুয়ের দাগের দেখো এতে দেখো কী লেখা রয়েছে, √7 ইন্টু √14। তাহলে আমি তোমাদেরকে বলেছি গুণ করবার সময় রুটের মধ্যে কি কি সংখ্যা আছে কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট গুণ করে দেবো। তাহলে 7 আর 14কে যদি আমরা দেখো গুণ করি তাহলে কত হবে, 7 4 28, তারপর হাতে রয়েছে 2, 7 7 আর 2 9, 98। তাহলে হবে কত, √98। ঠিক আছে, হয়ে গেল এর দাগ। চলো এবারে আমরা করব কি বি এর দাগে। দেখো বি এর দাগে কি বলে দিয়েছে, √12 ইন্টু 2√3, এই তো বলেছে। তাহলে চলো এবারে আমরা গুণ করব। তাহলে যখন আমরা গুণ করব এই জিনিসটা কিন্তু খুব ভালো করে তোমরা একটু মাথায় রাখবে যে আমরা না সর্বদা গুণ করব রুটের ভেতরকার সংখ্যার সঙ্গে রুটের ভেতরকার সংখ্যার, রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যার। যেমন দেখো এখানে রুটের বাইরে কত রয়েছে, 2। এখানে দেখো রুটের বাইরে কিছুই নেই, মানে কি আমি ধরে নেব 1 রয়েছে। তাহলে রুটের বাইরে 1 আর এখানে রুটের বাইরে 2, যদি আমরা গুণ করি কত হবে, 2 1 কে 2। রুটের বাইরে গুণ করলাম। এবার রুটের ভেতরে 12, রুটের ভেতরে 3, তাহলে 12 আর 3 কত হবে, হবে কিন্তু 36। ঠিক আছে, এইবারে দেখো 36-এর কিন্তু রুট করা যায়। ঠিক আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। 36-এর কিন্তু রুট করা যায়। 36-এর রুট কত হয় আমরা জানি, 6। তাহলে কত হবে, 2 আর 6কে আমরা গুণ করলে পাবো 12। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল বি এর দাগেরটা। চলে আসবো আমরা এবারে সি এর দাগে। তো দেখো সি এর দাগে কি বলে দিয়েছে, সি এর দাগে দেখো লেখা রয়েছে √5 ইন্টু √15 ইন্টু √3। তাহলে আমরা কি করব, রুটের ভেতরকার সঙ্গে রুটের ভেতরকারগুলোকে সব গুণ করব। রুটের ভেতরে 5 আর দেখো এখানে কত রয়েছে, রুটের ভেতরে 15, গুণ করলে কত হবে, গুণ করলে হবে 5 15 75। আর দেখো এখানে কি রয়েছে, √3 রয়েছে, তাহলে গুণ করলে কত হবে, আবার দেখো রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরের গুণ করব। তাহলে 75 আর 3কে যদি আমি গুণ করি তাহলে কত হবে বলো তো, 225। ঠিক আছে, এবারে দেখো 225-এর কিন্তু রুট করা যায়। 225-এর রুট কত হয় বলো তো, হয় কিন্তু 15। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগ, সি এর দাগ। চলে আসবো আমরা এবারে ডি এর দাগে। তো দেখো আমি এবারে এইগুলোকে মুছে দিচ্ছি, দিয়ে এবারে আমরা করব কত দাগ, ডি এর দাগ। তো দেখি ডি এর দাগে কি বলে দিয়েছে, বলে দেওয়া রয়েছে √2 ইন্টু 3 প্লাস √5। তাহলে কিভাবে আমরা গুণ করব খুব ভালো করে দেখবে, এইখান থেকেই কিন্তু আসলে ইম্পর্টেন্ট শুরু হচ্ছে। দেখো √2 তারপরে কোনো চিহ্ন নেই, মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে আমরা √2 দিয়ে একবার এই 3কে গুণ করব, 3কে, আর √5কে গুণ করব। তাহলে √2 দিয়ে আমি যখন 3কে গুণ করব তখন গুণফল কত হবে, দেখো 2-এর মাথায় রুট আছে, 3-এর মাথায় কিন্তু রুট নেই। তাহলে গুণ করলে কি হবে, 3 2 6 কিন্তু হবে না, জাস্ট সংখ্যাগুলো পাশাপাশি বসে যাবে। 3 আগে লিখব, তারপর রুটওয়ালা সংখ্যাটাকে লিখব। ঠিক আছে, তাহলে দেখো যার মাথায় রুট আছে আর যার মাথায় রুট নেই, এই রকম দুটো সংখ্যাকে গুণ করলে কিন্তু গুণ হবে না, জাস্ট সংখ্যাগুলো পাশাপাশি টুকে দেব। ঠিক আছে, এইবারে দেখো √2 দিয়ে এবারে কাকে গুণ করব, 3কে তো গুণ করলাম, করে এরকম হলো। এইবারে √2 দিয়ে যখন √5কে গুণ করব, দেখো 2-এর মাথাতেও রুট রয়েছে, 5-এর মাথাতেও রুট রয়েছে। তাহলে এবার গুণ করলে কত হবে, 2 আর 5-এ হবে কত, 10। এবারে কিন্তু গুণটা হবে 2 5 10। ঠিক আছে, বোঝা গেল। এই হয়ে গেল আমাদের ডি এর দাগের অঙ্ক শেষ। ডি এর দাগ হয়ে গেল। চলে আসবো আমরা এবারে ই এর দাগে। ঠিক আছে, তো দেখো আমি এবার এগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমরা এবারে চলে আসবো ই এর দাগে। তো দেখো ই এর দাগে দেখো কি লেখা রয়েছে, √2 প্লাস √3, তারপরে দেখো কি লেখা রয়েছে, √2 মাইনাস √3, এরকম লেখা আছে। তো তাহলে দেখো ই এর দাগের অঙ্কটা না দেখেই মনে হচ্ছে একটা পুরো সূত্রের মতো দেখতে অঙ্ক, পুরো দেখেই মনে হচ্ছে একটা সূত্রের মতো। কেন মনে হচ্ছে, দেখো এইটাকে ভেবে নিচ্ছি আমি এ, এইটাকে আমি ভেবে নিচ্ছি কি বলো তো, বি। আবার দেখো এইটাকে আমি যদি ভেবে নিই এ, আর এইটাকে আমি যদি ভেবে নিই বি, তাহলে দেখো কীরকম লাগছে, এ প্লাস বি। আবার দেখো এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস বি। কার সূত্রের মতো লাগছে, এই দেখো এ প্লাস বি এ মাইনাস বি। কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো গুণ করলে কেমন হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে আমি কি লিখবো, এ মানে কি √2,
তার কি দেবো আমরা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি এ স্কোয়ার। তারপরে দেখো এখানে কী চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে এই হলো মাইনাস। তারপরে দেখো কি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে দেখো কি রয়েছে √3, তার মাথাতে স্কোয়ার, বি স্কোয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যেমন এ প্লাস বি এ মাইনাস বি, সেখান থেকে হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক তেমনই এটাকে এ প্লাস বি, এটাকে এ মাইনাস বি থেকে হয়েছে এইটা, ঠিক আছে। তাহলে তোমরাই বলো স্কোয়ারটা যদি এই দুয়ের মাথায় বসে, তোমরাই বলো তো কত হবে। এবারে তোমরা মুখে মুখে বলা প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সংখ্যার মাথাতে স্কোয়ারও আসে আবার রুটও থাকে, কোনো সংখ্যার মাথাতে রুটও রয়েছে আবার স্কোয়ারও রয়েছে, তাহলে কি হয় আলটিমেট সেই সংখ্যাটাই বসে যায়, আর কিচ্ছু চেঞ্জ হয় না। বোঝা গেল? আবার দেখো তিনের মাথায় দেখো রুটও রয়েছে আবার কি স্কোয়ারও রয়েছে, তাহলে কি 3ই বসে যাবে। তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে -1। বোঝা গেল? হয়ে গেল ই এর দাগেরটা। এইবারে দেখো আমি করব কি এফ এর দাগেরটা। তো আমি না এই সাইডটাকে মুছে দিচ্ছি, এবারে আমরা করবো এফ এর দাগেরটা। খুব ভালো করে কিন্তু দেখো এফ এর দাগেরটা। দেখো এফ এর দাগে লেখা আছে 2√3 প্লাস 3√2, তারপরে গুণ চিহ্ন দিয়ে দেখো কি রয়েছে 4√2 প্লাস √5, তাই তো? আচ্ছা এটাকে কি দেখে কোনো সূত্রের মতো লাগছে? দেখো লাগছে না কিন্তু, কারণ দেখো এটাকে আমি যদি ভেবে নিই এ আর এইটাকে আমি দেখো যদি ভেবে নিই বি, তাহলে দেখো এখানে তো এ মাইনাস বি হওয়া উচিত, কিন্তু দেখো এটা তো আলাদা সংখ্যা, তাহলে এটা যদি এ হয় এটা কিন্তু এ হচ্ছে না, তাই না? এটা যদি বি হয় এখানে আলাদা সংখ্যা, তাহলে এটা বি হচ্ছে না, তাহলে কিন্তু এটা এ প্লাস বি এ মাইনাস বি এর মতো দেখতে নয়। এফ এর দাগেরটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি এর মতো দেখতে নয়। যখন দেখতে নয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এবার সরাসরি গুণ করতে হবে, কোনো সূত্র দিলে চলবে না। কেমনভাবে গুণ করব দেখো, প্রথমে এই সংখ্যাটা দিয়ে একবার এইখানে গুণ করব, একবার এইখানে গুণ করব, তারপরে এই সংখ্যাটা দিয়ে একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব। কেমন হয় চলো ব্যাপারটা দেখি। প্রথমে আমি কি বললাম, এই সংখ্যাটা দিয়ে গুণ করব। কাকে গুণ করবে, একবার এখানে। তাহলে দেখো মুখে মুখে করবে, এটা দিয়ে আমি যখন এটাকে গুণ করব রুটের বাইরের সঙ্গে আগে রুটের বাইরের গুণ করব। এখানে রুটের বাইরে 2 আর এখানে 4, গুণ করলে কত হবে 8। রুটের ভেতরে 3, রুটের ভেতরে 2, গুণ করলে কত হবে 3 দুগুণে 6। রুটের বাইরের সঙ্গে রুটের বাইরের গুণ, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরের গুণ। এইবারে এইটা দিয়ে এবার আমি কাকে গুণ করবো, এখানে গুণ করব। তাহলে দেখো এখানে রুটের বাইরে তো কিছুই নেই, তার মানে 1 আছে, তাহলে রুটের বাইরে 1 আর এখানে রুটের বাইরে কত দেখো 2, তাহলে কত হচ্ছে 2 1 কে 2। রুটের ভেতরে দেখো কত রয়েছে 3, রুটের ভেতরে 5, কত হবে 3 5 15। বোঝা গেল? তাহলে এই পুরো সংখ্যাটা দিয়ে 2√3 দিয়ে আমরা কিন্তু এখানেও একবার গুণ করলাম, এখানেও একবার গুণ করলাম। এইবারে কি দিয়ে গুণ করবো, এইটা দিয়ে গুণ করবো, একবার এখানে একবার এখানে। তাহলে এটা দিয়ে আমি যখন এখানে গুণ করব রুটের বাইরের সঙ্গে রুটের এই বাইরের গুণ করব, তাহলে 3 আর 4 12। আবার এদিকে দেখো রুটের ভেতরে 2, রুটের ভেতরে 2, 2 দুগুণে কত হচ্ছে 4। আবার দেখো এইটা দিয়ে এবার আমি যখন এখানে গুণ করব রুটের বাইরে 3, রুটের ভেতরে 1, মানে কত হচ্ছে 3 1 কে 3, গুণ করলে রুটের ভেতরে 2 আর রুটের ভেতরে 5, তাহলে কত হবে হবে কিন্তু 2 5 10। ঠিক আছে? তাহলে দেখো 8√6 যেমন আছে আছে, 2√15 যেমন আছে আছে। শুধু এখানেই একটা জিনিস দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এখানে তো কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। 4-এর রুট কত হবে বলো তো, 4-এর রুট হবে কিন্তু 2। ঠিক আছে, তাহলে 4-এর রুট কত হলো 2। তাহলে আরেকবার দেখো আমরা একটু লিখি, তাহলে দেখো এখানে 12 গুণ 2 করলে কত হবে 24 হবে, আর 3√10 যেমন আছে আছে। ব্যাস হয়ে গেল। এবারে জাস্ট আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলো তো তোমরা এইখানে দেখো 8√6, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে এখানে দেখো রয়েছে √6, এখানে √15, এখানে √10, এখানে শুধু 24। এদের মধ্যে কি, এদের মধ্যে দেখো সব কী চিহ্ন রয়েছে, দেখো যোগ চিহ্ন। তো এদের মধ্যে কি সত্যি যোগ হওয়া সম্ভব? তোমরা বলো তো, যোগ হওয়া সম্ভব? সম্ভব নয়। তার কারণ এখানে রুটের মধ্যে আলাদা সংখ্যা, এখানে রুটের মধ্যে আলাদা সংখ্যা, এখানে রুটের মধ্যে আলাদা সংখ্যা, তাই জন্য এদের মধ্যে কিন্তু যোগ হওয়া সম্ভব নয়। যোগ বিয়োগের জন্য কিন্তু রুটের মধ্যে একই সংখ্যা থাকা উচিত। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের এফ এর দাগেরটা। এবারে আমরা করব জি এর দাগেরটা।
তাহলে দেখো আমাদের তো পুরো একদম হয়ে গেল এফ পর্যন্ত। এবারে আমরা করব জি এর দাগের অঙ্কটা। তাহলে দেখো জি এর দাগের অঙ্কটা আমরা কি করে করব, গুণফল নির্ণয় করব। প্রথমে না আমি আর অঙ্কটাকে আলাদা করে এখানে লিখছি না, এখান থেকেই আরম্ভ করে ফেলছি। দেখো আমি এখান থেকেই অঙ্কটা আরম্ভ করব। প্রথমে না তোমরা এইখান থেকে এতটা অবধি দেখো, দেখে বলো তো এইটা কি কারোর সূত্র, মানে কোনো সূত্রের মতো দেখাচ্ছে? দেখো আমি যদি √3টাকে ভেবে নিই এ, আর একটাকে যদি আমি ভেবে নিই বি, তাহলে কি রয়েছে এ প্লাস বি। আবার দেখো √3কে আমি কি ভেবে নিচ্ছি এ, আর এই 1টাকে আমি কি ভেবে নিচ্ছি বলো তো বি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেখো দাঁড়াচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তোমরাই বলো এটা কার সূত্র? এখানেই দেখো তোমরা এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো এখানে আমরা লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এ মানে কি লিখবো, দেখো √3, এই হলো এ, তার মাথাতে আমরা কি দেবো বলো তো স্কোয়ার, ঠিক আছে, এই হলো এ স্কোয়ার মাইনাস কি, তারপরে দেখো রয়েছে এ স্কোয়ার, তারপরে মাইনাস কি বি স্কোয়ার। আচ্ছা বি মানে কি এক, তাহলে এই হলো বি, তার মাথাতে কি দেবো আমরা স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা এই অংশটা অর্থাৎ এই যে এই দুটো অংশকে যা আছে আমি দেখে দেখে টুকে দেবো, 2 মাইনাস √3, আর দেখো এখানে কি রয়েছে 4 প্লাস 2√3, ঠিক আছে। চলো তারপরে তোমরা দেখো √3 স্কোয়ার, বলো তো কত লিখবো, তোমরাই বলো √3 স্কোয়ার। তোমরা দেখবে আমি একটু আগেই দেখবে বলেছিলাম কোনো সংখ্যার মাথাতে যদি রুট থাকে আবার স্কোয়ারও থাকে, দুটো যদি থাকে তাহলে কি হয়, দুটোই উঠে যাবে, স্কোয়ার আর রুট দুটোই উঠে গিয়ে কি বসবে বলো তো, বসবে কিন্তু শুধু 3, ঠিক আছে। মাইনাস 1-এর স্কোয়ার আমরা কত লিখবো, লিখবো কিন্তু 1, ঠিক আছে। চলো তারপরে এ কি লেখা রয়েছে দেখো 2 মাইনাস √3, আবার দেখো এখান থেকে আমরা কমন নেব, দেখো এখানে 4 আর এখানে 2, কি কমন যাবে, 2 কমন যাবে, গেলে কত থাকবে দেখো 4 থেকে যদি 2 কমন চলে যায় তাহলে থাকবে 2, এখান থেকে যদি 2 কমন যায় তাহলে পড়ে থাকবে কি √3। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, আমি যদি এটাকে এরকমভাবে করে লিখি তাহলে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, আর থাকছে 2 মাইনাস √3, এখানেও দেখো কত থাকছে 2, তারপরে দেখো 2 প্লাস √3। এইবারে খুব ভালো করে দেখবে, দেখো এই যে 2 ইন্টু 2, তাহলে এই যে 2 আর 2 এদের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি সব গুণ চিহ্ন। তাহলে এই 2 আর এই 2কে গুণ করলে আমরা কত পাবো 4, আর এখানে দেখো কত থাকছে 2 মাইনাস √3, আবার এখানে দেখো কি থাকছে 2 প্লাস √3, ঠিক আছে। তাহলে এবারে তোমরা আমাকে বলো তো এইটুকুনি দেখতে কার মতো লাগছে, এই যে দেখো এইখান থেকে এই যে দেখো এইটাকে আমি ধরে নিচ্ছি বাবা এ, এই যে এইখান থেকে এতটা দেখতে কার মতো লাগছে, কিছুটা দেখো এইটার মতো দেখতে লাগছে না, দেখো এটাকে আমি ভেবে নিচ্ছি কি এ, এইটাকে আমি কি ভেবে নিচ্ছি বি, আবার দেখো এইটাকে আমি কি ভেবে নিচ্ছি এ, একই সংখ্যা তো এটাকে আমি কি ভেবে নিচ্ছি বি। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত এ মাইনাস বি, আবার দেখো এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি কার সূত্র দেখে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো আমি এইখানটাতে করছি, হ্যাঁ। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, প্রথমে দেখো এই 4 যেমন আছে আমি আগে লিখি 4, তারপরে দেখো রয়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এই যে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে আমি কি লিখবো 2, তার মাথাতে আমি কি দেবো স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি মানে আমি কি লিখবো √3, এই হলো বি, তার মাথাতে আমরা কি দেবো, দেবো স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4, তাহলে তোমরাই বলো 2-এর স্কোয়ার কত হবে, 2-এর স্কোয়ার হবে কত 4, মাইনাস এবারে আমি তোমাদেরকে কি বলেছি, কোনো সংখ্যার মাথায় যদি রুট থাকে আর স্কোয়ার থাকে তাহলে কি হবে, দুটোই উঠে যাবে এবং কেবলমাত্র সংখ্যাটা পড়ে থাকবে, ঠিক আছে, 3 পড়ে থাকবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে 4, এখানে গুণ চিহ্ন, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1, অর্থাৎ 4 একে 4। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, তাহলে আমাদের হয়ে গেল কি 2-এর দাগেরগুলো সব কমপ্লিট। এবারে আমরা চলে যাব 3-এর দাগেরগুলোতে। তো দেখো এবারে আমরা চলে আসব 3-এর দাগেরগুলোতে। তো দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 3-এর দাগে বলে দিয়েছে √5-এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে লিখি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি যদি বলি, বলে দিয়েছে √5,
তার করণী নিরসক উৎপাদক। করণী মানে কি? রুট। করণী মানে কি? এই রুট। তার নিরসক মানে কি? রুটটাকে তুলে দেওয়ার। ঠিক আছে, করণী মানে রুট, নিরসন মানে হলো তুলে দেওয়ার। তাহলে এখানে বলেছে √5 সাথে কত গুণ করলে, মানে এর করণী নিরসক উৎপাদক মানে হলো কি কত গুণ করলে এই 5 আর রুট থাকবে না। ঠিক আছে, আবারও বলছি, কি এমন এর সঙ্গে গুণ করলে, কি এমন এর সঙ্গে গুণ করলে অ্যান্সার হবে শুধু 5। এরা বইয়ের মধ্যে বলে দিয়েছে, বইয়ের মধ্যে বলে দিয়েছে √x। ঠিক আছে, √5 সাথে √x গুণ করলে 5 হবে। এবার সেটা তো হওয়া সম্ভব নয়। তাহলে বলে এক্সের জায়গায় কি এমন বসালে, এক্সের জায়গাতে কি এমন বসালে, এক্সের জায়গাতে কি এমন বসালে এই 5-এর মাথা থেকে রুটটা উঠে যাবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? বলতে চাইছি 5-এর মাথা থেকে আমি রুট তুলতে চাই। ঠিক আছে, 5-এর মাথা থেকে আমি রুটটা তুলতে চাই, তাহলে এইখানে কত গুণ করতে হবে? বইয়ে বলে দিয়েছে এক্স গুণ করতে হবে, কিন্তু এক্স গুণ করলে তার রুট উঠবে না। কোন সংখ্যা গুণ করতে হবে? যার ফলে অ্যান্সার আসবে শুধু 5, শুধু 5 অ্যান্সার আসবে। এবার তোমরা বলো এখানে কত আনতে হবে? দেখো, আমরা যদি এখানে এক্সের জায়গাতে 5 আনি, আরেকটা 5 আনি, তাহলেই কিন্তু রুট উঠবে। বোঝা গেল? আমরা যদি এখানে এক্সের জায়গাতে কি 5 আনি, তাহলে কি হবে? দেখো রুট, আর দেখো 5 আর 5-এ কত হবে? 25, আর 25-এর রুট কত হবে? দেখো 5। তাহলে বইয়ে এই জায়গাটাতে বলছে কিন্তু এক্স, বইয়ে কি বলে দিয়েছে? এক্স। তো আমরা বলছি এক্স নয়, এক্সের জায়গাতে আমাদেরকে কত বসাতে হবে? √5 বসাতে হবে, এখানে 5 বসাতে হবে, তাহলেই একমাত্র কি হবে? এই 5-এর মাথা থেকে দেখো রুট উঠে গিয়ে শুধু 5 হলো। বোঝা গেল? তাহলে এক্সের জায়গাতে আমাদেরকে কত বসাতে হলো? বইয়ে বলে দিয়েছিল √5, তার সাথে ঠিক আছে বলে দিয়েছিল কি এমন গুণ করলে অ্যান্সার হবে 5। বইয়ে বলে দিয়েছে এক্স গুণ করতে হবে, কিন্তু আমরা তো জানি এক্স নয়, এখানে আরেকটা 5 আনতে হবে, তাহলেই অ্যান্সার কত আসবে? 5। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে এক্সের মান কত হবে, তাহলে আমরা বলবো এক্সের মান 5 হবে। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে? বলে দিয়েছে এক্সের ক্ষুদ্রতম মান কত। তাহলে চলো আমরা এরকমভাবে লিখবো এখানে এক্সের ক্ষুদ্রতম মান। তাহলে আমরা লিখবো কি? এক্সের ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান কত হবে? 5। যদি আমরা 5 বসাই তাহলেই কিন্তু অ্যান্সারে এই করণীটা এখান থেকে উঠে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 2-এর দাগে। তো দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, একেরটা তো হয়ে গেল, এবারে 2-এর দাগেরটা। তো দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে? দেখো 2-এর দাগে বলে দিয়েছে 3√2 ভাগ 3 এর মান নির্ণয় করো। দেখো বলে দিয়েছে 3√2 ভাগ কত বলে দিয়েছে? ভাগ কিন্তু দেখবে বলে দিয়েছে 3 এর মান নির্ণয় করো। তাহলে এর মান নির্ণয় করলে কত হবে? দেখো 3√2 আর ভাগ মানে আমরা কিভাবে লিখবো? দাগ কেটে এইটাকে নিচে লিখবো। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তাহলে নিচে 3, ওপরে 3 কেটে যাবে, তাহলে অ্যান্সারে কি পড়ে থাকছে? কেবলমাত্র √2। তাহলে এই হয়ে গেল 2-এর দাগের অ্যান্সার। তারপরে দেখো কি বলে দিয়েছে সি-এর দাগেরটায়। তারপরে দেখো সি-এর দাগেরটায় এগুলো বি হবে। ঠিক আছে, এটার দাগ নাম্বার হলো কিন্তু বি। তারপরে দেখো রয়েছে সি-এর দাগেরটায়। সি-এর দাগেরটায় দেখবে বলে দিয়েছে 7 সমান সমান, এই ভাগ চিহ্ন দিয়ে দেখবে লেখা রয়েছে √48। তাহলে 7কে কী করতে হবে? আমাদেরকে 48 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কীরকমভাবে লিখবো? প্রথমে 7কে কিন্তু দাগ কেটে লিখবো ওপরে, আর √48কে কোথায় লিখবো? এরকমভাবে নিচে লিখবো। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে 48কে চলো উৎপাদকে বিশ্লেষণ করি, দেখি তো কত হয়। 2 দিয়ে করলে হবে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে দেখো আমি দুটো 2 পেয়েছি, তাহলে আমি এইভাবে লিখবো, রুট দেব, যেমন রুট এখানে দেওয়া রয়েছে দুটো 2, তার মানে আমি কি লিখবো? 2-এর মাথাতে স্কোয়ার লিখবো। আবার দেখো এইখানে দেখো দুটো 2, তাহলে কি লিখবো? 2-এর মাথাতে স্কোয়ার লিখবো। ঠিক আছে, আবার দেখো এখানে একটা 3 রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 3 লিখবো। ঠিক আছে, এবারে তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে রুটের বাইরে কে কে আসতে পারবে? এই 2টা আর এই 2টা, কারণ এই 2-এর মাথাতে স্কোয়ার রয়েছে আর এই 2-এর মাথাতে স্কোয়ার রয়েছে, রুটের বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে রুটের বাইরে এই 2টা আসবে আর এই 2টা আসবে, অর্থাৎ
কত আসবে, গুণ চিহ্ন রয়েছে, 2 দুগুণে 4 আসবে। আর দেখো নিচে কত রয়েছে, √3 রয়েছে। এই কিন্তু অঙ্ক শেষ হয়ে গেল, এতটা পর্যন্ত হিসাব মতো অঙ্কটা শেষ। কিন্তু খুব ভালো করে দেখো, আমরা যখন করণীর অঙ্ক করব না, তখন আমরা যখন উত্তর বের করব, তখন এমন একটা উত্তর বের করব যে উত্তরে নিচে কোনো রুট থাকবে না। দেখো এই যে অঙ্কটায় এই যে উত্তরটা আমরা বের করেছি, দেখো এখানে রুট রয়েছে। আমরা এমন একটা উত্তর বের করব যে উত্তরের নিচে রুট থাকবে না। নিচে না রুট থাকলে দেখতে ভালো লাগে না, ঠিক আছে, নিচে কখনো রুট রাখবে না, তাহলে দেখতে খারাপ লাগে। তাহলে আমাদেরকে দেখতে ভালো লাগে এরকম একটা বন্দোবস্ত করতে হবে যাতে এই রুটটা উঠে যায়। তাহলে কি করে এই রুটটা তুলব, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে। 7 যেমন আছে 4√3 যেমন আছে, নিচের রুটকে তুলতে চাই। দেখো যদি ওপরে রুট থাকতো, নিচে রুট না থাকতো, কোনো প্রবলেম নেই। যদি এরকম হতো, ভাবো রয়েছে √3/2, ওপরে রুট নিচে রুট নেই, তাহলে ঠিক আছে, কোনো চাপ নেই। কিন্তু নিচে রুট রয়েছে, তাহলে এই নিচের রুটকে কিন্তু তুলতে হবে। তো রুট তুলতে গেলে কি করতে হয়, খুব ভালো করে দেখো, এখানে √3 রয়েছে, তো তাহলে এখানেও কিন্তু একটা √3 আনতে হবে। বোঝা গেল? যার মাথার রুট তুলতে চাই সেটাকেই আরেকবার লিখতে হবে। 3-এর মাথার রুট তুলতে চাই, তাহলে এখানে √3ই লিখতে হবে। এবং এখানে যে সংখ্যাটা লিখব, যে জিনিসটা, ওপরেও ওই একই জিনিস লিখব। এখানে √3 লিখলে ওপরেও √3 লিখব, ঠিক আছে? তাহলে দেখি এবারে কত হচ্ছে, 7 আর √3 গুণ করলে কত হবে, 7√3। তোমাদেরকে বলেছি 7-এর মাথায় রুট নেই, 3-এর মাথায় রুট আছে, গুণ করলে কি হবে, পাশাপাশি বসে যাবে। 7 3 21 হবে না কিন্তু, ঠিক আছে? আবার দেখো এদিকে, দেখো কত রয়েছে, 4, রুট কি রয়েছে, দেখো √3 আর √3 কত হবে, তোমরাই বলো। √3 আর √3 কত হবে, মুখে মুখে বলো দেখি। দেখো একেবারে বলবে, √3 আর √3 গুণ করলে কত হয়, হিসেব মতো তো হয় 3 3 9, 9 রুট কত হয়, 3, তাই না? তাহলে দুটো একই সংখ্যা যখনই গুণ হচ্ছে এবং তাদের মাথায় রুট রয়েছে, তখন অ্যান্সার কি হবে, সেই সংখ্যাটাই বসবে। দেখো √3 আর √3 তাদের গুণফল শুধু 3, ঠিক আছে? √5 গুণ করলে অ্যান্সার হবে শুধু 5 হবে। √7 গুণ করলে তাদের অ্যান্সার কী হবে, শুধু 7 হবে, এরকম ব্যাপার। তাহলে √3 গুণ করলে কি হবে, শুধু 3 হবে। এবারে দেখো এখানে কত হচ্ছে, দেখবে খুব ভালো করে, 7√3 যেমন আছে 4 আর 3কে গুণ করলে কত হবে, 12। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগে, একটা সি এর দাগে একটা। এবার আমরা চলে যাব ডি এর দাগে। তো দেখো এবারে ডি এর দাগে কি বলে দিয়েছে, 3-এর দাগের দেখো ডিতে কি বলে দিয়েছে, কিন্তু √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। আচ্ছা, অনুবন্ধী করণী কি, পরে আসছি। আগে আমাকে কি বলে দিয়েছে, √5 + 2, ঠিক আছে, √5 + 2। এর উৎপাদক মানে কি, একে কত দিয়ে গুণ করলে, এই সংখ্যাটার সঙ্গে কি এমন জিনিস গুণ করলে এই 5-এর মাথায় রুট আর থাকবে না। কি জানতে চাইছে, যখনই কোনো উৎপাদক জানতে চাইছে, করণী নিরসক উৎপাদক মানে কি, করণী মানে কি রুট, নিরসক মানে রুটটাকে উড়িয়ে দেবো, তুলে দেবো, রুটকে এখান থেকে হাওয়া করে দেবো, ভ্যানিশ করে দেবো। তাহলে রুট ভ্যানিশ করতে গেলে কি এমন এখানে গুণ করতে হবে, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো কি আমাদের গুণ করতে হবে, খুব ভালো করে জানবে কি গুণ করতে হবে। এখানে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকেই আরেকবার লিখব। মানে দেখো √5, এখানে প্লাস রয়েছে, এখানে আমরা কি লিখব, মাইনাস, ঠিক আছে? এটাও করা যায়, বা যে কোনো একটা চিহ্নকে উল্টে দেওয়া যায়। যেমন ভাবো √5 এর আগে কোনো চিহ্ন তো নেই, তার মানে কি রয়েছে, প্লাস রয়েছে, ঠিক আছে? √5 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে। এবারে করণী নিরসক উৎপাদক বের করতে গেলে কি করতে হয় বলো তো, হয় তুমি 2-এর আগের চিহ্নটাকে চেঞ্জ করো, মানে 2-এর আগে কি রয়েছে দেখো প্লাস, সেটাকে হয় তুমি মাইনাস করো, নইলে 5-এর আগে √5 এর আগে যে চিহ্নটাকে আছে সেটাকে তুমি মাইনাস করো। যে কোনো একটাকে তুমি যদি মাইনাস করে দাও তাহলেই রুটটা উঠে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম, যদি এই যে এখানে যেগুলো রয়েছে, হয় 2-এর আগে যে চিহ্নটা রয়েছে সেটাকে চেঞ্জ করো,
বা √5 আগের চিহ্নকে তুমি যদি চেঞ্জ করে দাও তাহলে কি হয়ে যাবে, করণী মানে রুটটা নিরসক হয়ে যাবে, মানে উঠে যাবে। ঠিক আছে, এইবারে বলে দিয়েছে কি অনুবন্ধীকরণী। এই কথাটার মানে কি, অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী কথার মানে হলো, খুব ভালো করে জানবে, অনুবন্ধীকরণী কথার মানে হলো রুটের আগের চিহ্নকেই চেঞ্জ করতে হবে। কি বললাম, অনুবন্ধীকরণীর কথার অর্থ হলো রুটের আগে যে চিহ্নটা থাকবে, যদি প্লাস থাকে মাইনাস করতে হবে। বোঝা গেল, যদি এখানে প্লাস থাকে মাইনাস করতে হবে। অনুবন্ধীকরণী মানে কি, রুটের আগে যে থাকবে, রুটের আগের চিহ্ন, এখানে যে চিহ্নটা থাকবে তাকেই আমরা কি করব, চেঞ্জ করব। আমি দেখো এখানে লিখছি চেঞ্জ বলে। ঠিক আছে, রুটের আগের চিহ্নটাকে চেঞ্জ করতে হবে, এখানে যে চিহ্নটা থাকবে, তাহলেই অনুবন্ধীকরণী হবে। তাহলে আমরা কি করব, 2 এর আগের চিহ্নটাকে চেঞ্জ করব না, আমরা কি করব, দেখো √5 আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে আমরা না এখানে কি করব বলো তো, মাইনাস দেব। তাহলেই হয়ে যাবে কি, করণী উঠে যাবে। করণী কি হবে, নিরসক হয়ে যাবে, মানে রুট উঠে যাবে। কি করে উঠে যাবে দেখাচ্ছি, দেখো খুব ভালো করে দেখো। এই জায়গাটা আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে, বলে দিয়েছে √5 + √2 তার সাথে কত গুণ করলে করণীটা উঠে যাবে, এটা থাকবে না। তাহলে দেখো কীরকমভাবে করবো, আমি একটু উল্টে নিয়ে 2টাকে আগে লিখি, √5টাকে পরে লিখি। আবার দেখো এখানে উল্টে নিচ্ছি, হ্যাঁ, 2টাকে আগে লিখছি, √5টাকে পরে লিখছি, -√5টাকে। তাহলে কোন সূত্রের মতো দেখতে লাগছে, দেখো a + b a - b, কার কোন সূত্র, a² - b²। তাহলে a মানে দেখো কি, এইটা a 2টা, তাহলে এই হলো a² - b মানে কি √5, তাই না। তাহলে 2 এর স্কোয়ার কত হবে, 4, √5 এর স্কোয়ার কত হবে, 5 √5 এর স্কোয়ার হলে কি হবে, রুট আর স্কোয়ার দুটোই উঠে যাবে, শুধু 5 থাকবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 1। তাহলে দেখো 1-এর মাথায় কি রুট আছে, রুট রইল না। বোঝা গেল। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছিল, আমাদের কাছে জানতে চেয়েছিল √5 + 2 তার সাথে কত গুণ করলে করণীটা উঠে যাবে, মানে রুটটা থাকবে না, 5-এর মাথায় রুটটা থাকবে না। তাহলে আমরা কি গুণ করলাম, আমরা যখনই গুণ করতে বলবে, রুট তুলে দিতে বলবে, যখনই রুট তুলে দিতে বলবে তখনই আমরা কি করব, হয় 2 এর আগে যে চিহ্নটা আছে সেটাকে পাল্টাও, নইলে √5 এর আগে যে চিহ্নটা আছে সেটা পাল্টাও। যদি অনুবন্ধীকরণী কথাটা বলে দেয়, এই অঙ্কের মধ্যে কিন্তু অনুবন্ধীকরণী বলেছে, তার মানে অবশ্যই রুটের আগের চিহ্নটাকে পাল্টাতে হবে। বোঝা গেল। অনুবন্ধীকরণী বললে কি করব, যে কোনো চিহ্ন পাল্টালে কিন্তু চলবে না, সেক্ষেত্রে রুটের আগের চিহ্নটাকে পাল্টাতে হবে। বোঝা গেল। তাহলেই আমাদের কি হবে, তাহলে দেখো রুট উঠে গেল, আর কি রইল, √5। দেখো √5 রইল না, দেখো এখানে আমরা একটা অন্য সংখ্যা পেলাম, কত, -1। তাহলে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে কি, করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা অনুবন্ধীকরণী। তাহলে আমরা এখানে উত্তরে কি লিখবো, নির্ণেয় করণী নিরসক উৎপাদকটি হলো, নির্ণেয় করণী নিরসক উৎপাদকটি হলো, তাহলে আমরা কত গুণ করলাম, উৎপাদকটি হলো, তাহলে আমরা কত গুণ করলাম বলো তো। দেখো আমরা কিন্তু গুণ করলাম এইটা, কত, -√5 + 2, এইটাকে গুণ করলাম, এটাই হলো কিন্তু করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর দাগের ডি। এরপরে আমরা চলে যাব কি, 3-এর দাগের ইতে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের এর অঙ্কটা। দেখো 3-এর দাগের এর অঙ্কটাকে আমি টুকে ফেলেছি। তো দেখো 3-এর দাগের ইতে প্রথমে দেখো কি লেখা আছে, দেখবে লেখা রয়েছে √5, খুব ভালো করে দেখবে, দেখো লেখা রয়েছে √5 + √2, তারপরে দেখো ভাগ দিয়ে লেখা রয়েছে √7। তাহলে ভাগ হলে না আমরা দাগ কেটে নিচে বসাবো। ঠিক আছে, এইভাবে লিখবো। বোঝা গেল তো, এইভাবে লিখবো। তারপরে দেখো কি লেখা রয়েছে 1/√7। আচ্ছা, 1/√7কে আমি এইভাবে লিখছি, দেখো এখানে তো কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন, তার মানে 1 দিয়ে √35কে গুণ করলে কত হবে, √35 হবে। আবার এদিকে দেখো 1 দিয়ে a কে গুণ করলে কত হবে, a হবে। আর 7টা কি হবে, 7টা কিন্তু নিচে বসে যাবে। ঠিক আছে, এতটা বুঝতে পারলে। এইবারে আমি তোমাদেরকে কি বলেছিলাম, খুব ভালো করে জানবে, আমি তোমাদেরকে কি বলেছিলাম,
কোনো ভগ্নাংশের নিচে যদি রুট থাকে তাহলে না সেই রুটটাকে সর্বদা তুলে দেবে, তুলে দিলে না দেখতে ভালো লাগে। মানে কোনো ভগ্নাংশের হরে কখনো রুট রাখবে না, রুটটাকে তুলে দেবে। তাহলে রুট তুলে দিতে গেলে কি করতে হয় খুব ভালো করে কিন্তু তোমরা জানবে। আগে আমি এইটাকে আরেকবার টুকে ফেলি, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। √5 প্লাস √2 রয়েছে, আর এখানে কি রয়েছে √7। এই রুটটাকে তুলতে চাই। এবারে তোমরা বলো কোনো সিঙ্গেল সংখ্যার রুট তুলতে গেলে কি করতে হয়। দেখো ভাবো কোনো জায়গায় রয়েছে √5, আমি এই রুটটাকে তুলে দিতে চাই, তাহলে কি করব খুব ভালো করে মনে রাখবে, এই সংখ্যাটাকেই আরেকবার গুণ করব, মানে √5 আরেকবার √5 লিখবো। বোঝা গেল? এইভাবে করতে হয়, ঠিক আছে। দেখবে আমরা এই যে এতক্ষণ ধরে কোষে দেখি 9.2তে যেটা শিখলাম, দুটো জিনিস শিখলাম, এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে। কোনো সিঙ্গেল সংখ্যার রুট তুলতে গেলে সেই সংখ্যাটাকেই গুণ করতে হয়। আর যদি কোনো সিঙ্গেল সংখ্যা না হয় এরকম কোনো সংখ্যা হয়, ভাবো √5 প্লাস 2 এরকম কোনো সংখ্যা, এর রুট তুলতে চাই, তাহলে কি করব, তাহলে এই সংখ্যাটাকেই আরেকবার লিখব, কেবলমাত্র চিহ্নটা চেঞ্জ করে প্লাসের জায়গায় মাইনাস করে দেবো, এরকম ব্যাপার। বোঝা গেল? আবার এরকমও লেখা যায়, ভাবো রয়েছে এই তো, এর রুট তুলতে চাই, তাহলে আমরা কি করব, উল্টেও লেখা যায় কিন্তু। √5 আগে কিছু নেই মানে কি প্লাস, আমরা উল্টে দেবো -√5 প্লাস 2 এরকমভাবে। মোট কথা হলো 2-এর আগের চিহ্ন হয় পাল্টাও, নইলে √5-এর আগের চিহ্নকে পাল্টাও, পাল্টে লিখলেই হয়ে যাবে। এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে। বোঝা গেল? তাহলে আজকে এখন আমরা কি করব, এই √7-এর এই যে 7-এর মাথার রুটটাকে আমি তুলতে চাই, তাহলে কি করব, 7-এর মাথার এই রুটকে আমি যদি তুলতে চাই, তাহলে আরেকটা আমরা কি করব বলো তো, এখানে √7 লিখবো গুণ চিহ্ন দিয়ে, আরেকটা √7 লিখবো, ঠিক আছে। আর পাশে আমি যদি এখানে √7 লিখি, তাহলে কিন্তু আমাকে ওপরেও একটা √7 লিখতে হবে। আমি যদি নিচে হরকে √7 দিয়ে গুণ করি, তাহলে আমার লবকেও মানে উপরকেও কিন্তু √7 দিয়ে গুণ করতে হবে, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে। আবার একইভাবে দেখো এখানে কত রয়েছে, √35 প্লাস a/7। তাহলে এবার তোমরাই আমাকে অ্যান্সারটা বলবে, হ্যাঁ খুব ভালো করে দেখে বলবে। √7 গুণ করলে কত হবে, তোমাদেরকে বলেছি √7 গুণ করলে অ্যান্সার হবে শুধু 7 হবে, ঠিক আছে। আর এখানে দেখো √7 কি রয়েছে, গুণ রয়েছে, তার মানে √7 দিয়ে আমরা একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব। তাহলে √7 দিয়ে √2কে গুণ করলে কত হবে, 7 দুগুণে 14, 7 দিয়ে আবার এই 5কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 7 5 35। বোঝা গেল? আর এই দিকে দেখো সমান চিহ্নের এই দিকে দেখো কি রয়েছে, √35 প্লাস a/7। এবার সমান চিহ্নের দেখো দুদিকে কি কি মিল আছে, কেটে দিতে পারবো। দেখো এখানেও দেখো নিচে √7 নিচে √7, মানে হরে দুদিক থেকে √7 কেটে গেল। তাহলে এখানে পড়ে কি থাকছে কিন্তু √35 প্লাস √14 সমান সমান, দেখো আবার এখানে লিখবো কত, √35 প্লাস a। তাহলে এবার √35কে আমি এই সাইডে আনলে কি হবে, দেখো যদি আমি আনি তাহলে এখানে হবে √35 যেমন আছে এই √35টা প্লাস √14 যেমন আছে, এই √35 সমান চিহ্নের এই দিকে আসলে হবে কি -√35, আর এই দিকে দেখো কি থাকছে, a থাকছে। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি কি কেটে যাবে, দেখো -√35 প্লাস √35, তাহলে পড়ে থাকবে কি √14। তাহলে আমরা এখানে a সমান সমান কত পাবো, আমি যদি দাগ কেটে এই দিকে করি তাহলে আমরা √14 এই দিকে কেবলমাত্র পাচ্ছি, আর ইজুকাল টু a ঘুরিয়ে লিখলে হবে a ইজুকাল টু কত, √14। তাহলে আমরা এখানে এর মান পেয়ে গেলাম, তাহলে এই হয়ে গেল কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই আমরা করে ফেললাম 3-এর দাগের এর অঙ্কটা, খুব ভালো করে কিন্তু বুঝে নাও। তো আমি এবারে এটাকে মুছে দিচ্ছি, এবার আমি করব কতর দাগেরটা, 3-এর দাগের হয়ে গেল, এবারে করব f, ঠিক আছে। আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে 3-এর দাগের এফেরটাতে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে কিন্তু। 3-এর দাগের এফ কি বলে দিয়েছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। বলে দিয়েছে 5 বলে দিয়েছে √3 - 2, ঠিক আছে। এরকম একটা সংখ্যা রয়েছে, যেটাকে বলে দিয়েছে হরের করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। আচ্ছা, অনুবন্ধী করণী কি অনুবন্ধী করণী নয় সেসব পরে আসছি। আগে তোমরা খুব ভালো করে দেখো, আমি তোমাদেরকে এক্ষুনি কি শেখালাম, যে কোনো সিঙ্গেল সংখ্যা ভাবো রয়েছে √8, এর রুট তুলতে গেলে আমরা কি করি, জাস্ট এই সংখ্যাটাকেই আরেকবার লিখে দিতে হয়, তাই না।
কিন্তু এই ধরনের সংখ্যার যদি আমি রুট তুলতে চাই তাহলে আমি কি করব, এরকম সংখ্যা মালা রয়েছে যেটায় এরকম যখন সংখ্যা থাকবে, সংখ্যা মালা মানে দুটো একসঙ্গে রয়েছে, তখন আমি যদি রুট তুলতে চাই তখন কি করতে হয় তোমাদেরকে এক্ষুনি বলেছি। দেখো এই সংখ্যাটাকে একবার দেখে দেখে টুকবো, ঠিক আছে, এই সংখ্যাটাকে একবার দেখে দেখে টুকবো। তারপরে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, এই সংখ্যাটাকেই আরেকবার লিখব, কিন্তু যে কোনো একটার চিহ্ন চেঞ্জ করব। হয় 2-এর আগের চিহ্নটা আমি চেঞ্জ করে দিতে পারি, এখানে মাইনাস রয়েছে আমি এখানে প্লাস করে দিলাম, মানে একই জিনিসকে এখানে লিখব কেবলমাত্র চিহ্নটা চেঞ্জ করে, ঠিক আছে। এবারে যদি অনুবন্ধীকরণী বলে দেয়, যদি অনুবন্ধীকরণী বলে দেয় তাহলে আমরা কি করব, রুটের আগের চিহ্নকে চেঞ্জ করব। মানে দেখো √3 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে আমাকে √3 এর আগের চিহ্নটাকে চেঞ্জ করতে হবে যদি অনুবন্ধীকরণী বলে দেয়। আর যদি অনুবন্ধীকরণী না বলে তাহলে আমরা কি করব, এই সংখ্যাটার চিহ্নকে চেঞ্জ করব, বোঝা গেল। √9 যেটা মানে এই যে 2-এর আগের চিহ্নটাকে চেঞ্জ করব। আর অনুবন্ধীকরণী বললে রুটের আগে যে চিহ্নটা থাকবে সেইটাকে চেঞ্জ করব, বোঝা গেল। এই অঙ্কটাতে কিন্তু বলে দিয়েছে অনুবন্ধীকরণী নয়, তাই জন্য আমি কি করলাম, রুটের আগে যে চিহ্নটা সেটাকে কিন্তু চেঞ্জ করিনি, তাই না। অনুবন্ধীকরণী বললে তখন রুটের আগের চিহ্নটাকে চেঞ্জ করতাম, ঠিক আছে। এবারে আমি কি করব, এখানে যে জিনিসটা লিখলাম একই জিনিসকে ওপরে লিখব, ঠিক আছে, একই জিনিসকে √3 + 2, তাহলে কি নিচে হরকে যে জিনিসটা দিয়ে গুণ করব লবকেও ওই একই জিনিস দিয়েই গুণ করতে হবে। তাহলেই কি হবে বলো তো, হরের করণী উঠে যাবে। মানে হর থেকে মানে কি ভগ্নাংশের নিচ থেকে করণী তুলতে গেলে কি করতে হবে, এই তো বলে দিয়েছে। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো, এ, এটাকে বলবো বি, তাহলে কি হচ্ছে a - b a + b, কার সূত্র, দেখো a² - b², তাহলে আমি a² - b² লিখবো। a মানে কোনটা, এটা, তাহলে এই হলো a, তার মাথাতে কি দেবো স্কোয়ার। আবার দেখো এইটা হলো b, তার মাথাতে কি দেবো স্কোয়ার, তাহলে এই হলো তো a² - b² এর সূত্র। এবারে দেখো 5 দিয়ে আমরা কি করব, এখানে এই যে 5 রয়েছে 5 দিয়ে আমরা কি করব, গুণ করব। 5 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, হবে কিন্তু 5√3। দেখো 3-এর মাথায় রুট আছে, 5-এর মাথায় রুট নেই, তাই জন্য কি 5×3 = 15 আমি করলাম না, জাস্ট পাশাপাশি বসিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো 5-এর মাথাতেও কোনো রুট নেই, 2-এর মাথাতেও কোনো রুট নেই, তাহলে ইজি গুণ করে দেবো, 5 2 কত হবে 10, বোঝা গেল। তাহলে দেখো এখানে কত হচ্ছে, √3 এর স্কোয়ার কত হবে 3 হবে, 2-এর স্কোয়ার কত হবে 4 হবে। কমন নেব, এখানে দেখো রয়েছে 5 আর এখানে 10, কমন কি যাবে 5, 5 কমন গেলে থাকবে √3 প্লাস 10 থেকে 5 যদি কমন চলে যায় কত থাকবে 2। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, আমি এখানটাতেই যদি করি তাহলে দেখো 3 থেকে 4 যদি বিয়োগ করি, 3 থেকে 4 বিয়োগ করলে হবে -1। আর এখানে দেখো কত রয়েছে 5, আর এখানে দেখো রয়েছে √3 + 1, +2। তাহলে এখানে আমি একেবারে অ্যান্সারটা লিখছি, দেখো 1 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে কি হবে, 1 দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, 1 দিয়ে এই পুরোটাকে যদি আমি ভাগ করি কি হবে সেটাই এটাই বসে যাবে, 5 × √3 + 2। আর 1-এর আগে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা এখানে বসে যাবে। তাহলে এই হয়ে গেল। এবারে তোমরা যদি চাও কেউ 5 দিয়ে গুণও করে দিতে পারো, 5 দিয়ে আমি যদি এবারে এটাকে গুণ করি তাহলে কত হবে -5√3, এটাও করতে পারো। আবার 5 দিয়ে তোমরা যদি 2কে গুণ করো কত হবে 5 × 2 = 10, 5-এর আগে মাইনাস, 2-এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগের এফেক্টটা। এইবারে আমরা চলে যাব 4-এর দাগে, ঠিক আছে। তো এটাকে আমি মুছে দিচ্ছি, দেখো। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগেরটা, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 4-এর দাগে বলে দিয়েছে 9 - 4√5, 9 - 4√5 এবং ও আরেকটা দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু -2 - 7 √7, ঠিক আছে, -2 - √7 বলে দিয়েছে। এই মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধীকরণী লিখি। তাহলে এইটার অনুবন্ধীকরণী লিখতে বলেছে আর এইটার অনুবন্ধীকরণী লিখতে বলে দিয়েছে। তাহলে চলো আগে আমরা এইটার অনুবন্ধীকরণী লিখি। তাহলে আমরা কি লিখব, যে 9 - 4√5 এর অনুবন্ধীকরণী, এর অনুবন্ধীকরণী, এর অনুবন্ধীকরণী। তাহলে এর অনুবন্ধীকরণী কত হবে, কি হবে তোমরাই বলো। অনুবন্ধীকরণী মানে আমরা রুটের আগে চিহ্নটা চেঞ্জ করব, রুটের আগের চিহ্নটা চেঞ্জ করব। অর্থাৎ এখানে দেখো √5, তার আগে কত রয়েছে মাইনাস, তো এটাকে চেঞ্জ করে দেবো। তার মানে হবে কি
9 প্লাস 4√5, বোঝা গেল? কি করলাম, রুটের আগের চিহ্নটা চেঞ্জ করলাম। এবারে দেখো এইটা করব, কি রয়েছে দেখো -2 -√7, এর অনুবন্ধীকরণী কত হবে? তাহলে দেখো রুটের আগের চিহ্নটা চেঞ্জ করব, √7 আগে মাইনাস রয়েছে, এটাকে প্লাস করব, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, 4-এর দাগেরটা। তাহলে অনুবন্ধীকরণী মানে রুটের আগের চিহ্নকে চেঞ্জ করব, আর যদি অনুবন্ধীকরণী নয় বলে, যেটা অনুবন্ধীকরণী না, সেখানে কিন্তু আমরা রুটের আগের চিহ্নকে চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা চলে যাব 5-এর দাগে। তো দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। 5-এর দাগে দেখো বলে দিয়েছে নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। ঠিক আছে, তার মানে প্রথমেরটাই দেখো কত রয়েছে, একেরটায় দেখবে রয়েছে √5 প্লাস √2। ঠিক আছে, √2 এর করণী নিরসক উৎপাদক কি হবে? তাহলে দেখো আমি এখানে লিখছি এর করণী নিরসক উৎপাদক, এর করণী নিরসক উৎপাদক তাহলে কি হবে? করণী নিরসক উৎপাদক মানে কি? করণী মানে কি রুটটাকে উঠিয়ে দেব, এরকম একটা কিছু গুণ করতে হবে। ঠিক আছে, করণী নিরসক উৎপাদক মানে কি খুব ভালো করে জানবে। এই যে রুট রয়েছে না 5-এর মাথায় আর 2-এর মাথায়, এই পুরোটার সঙ্গে কত গুণ করলে 5-এর মাথার রুট আর 2-এর মাথার রুট উঠে যাবে। তো খুব ভালো করে জানবে করণী নিরসক উৎপাদক, এইটা যা আছে দেখে দেখে টুকবো, জাস্ট চিহ্নটা পাল্টে দেবো, জাস্ট একবার চিহ্নটাকে পাল্টে দেবো। মানে কি √5 মাইনাস √2, বোঝা গেল? তাহলে এখানে আমি কি করলাম, √2 এর আগে যে চিহ্নটা সেটাকে পাল্টে দিলাম, কিন্তু √5 এর আগে কি প্লাস রয়েছে, এখানেও কিন্তু √5 এর আগে প্লাস রয়েছে। তাহলে আমি কি করলাম, √2 এর আগে চিহ্নটাকে পাল্টে দিলাম। যেহেতু দুটো করণী নিরসক উৎপাদক বলেছে, এটাও হতে পারে। আবার তোমরা চাইলে √5 এর আগের চিহ্নটাকেও পাল্টে দিতে পারো, অর্থাৎ √5 এর আগে প্লাস রয়েছে, এখানে আমি মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যেহেতু দুটো বলেছে তাই জন্য আমি এরকম লিখলাম, বোঝা গেল? তাহলে করণী নিরসক উৎপাদক করতে গেলে আমাকে কি করতে হবে, মানে রুট তুলে দিতে গেলে আমাকে হয় এইটার আগের চিহ্নকে পাল্টে দাও, নইলে এইটার আগের চিহ্নকে পাল্টে দাও, যেটা খুশি। ঠিক আছে, তো তারপরে দেখো কি বলে দিয়েছে, 13 প্লাস √6, তারপরেটা দেখবে বলে দিয়েছে 13 প্লাস √6, এইটার এর করণী নিরসক, তাহলে দেখো আমি এখানে লিখছি এর করণী নিরসক উৎপাদক কত হবে, নিরসক উৎপাদক, দুটো উৎপাদক জানতে চেয়েছে কিন্তু। ঠিক আছে, নিরসক উৎপাদক কী কী হবে তাহলে তোমরাই বলো। হয় √6 এর আগের চিহ্ন পাল্টাও, নইলে 13-র আগের চিহ্ন পাল্টাও। তো আমি দেখো দুটোই করছি, √6 এর আগে প্লাস রয়েছে, আমি মাইনাস করে দিলাম। ঠিক আছে, তারপরে আমি কি করছি, √13-র আগে প্লাস রয়েছে, সেটাকে এবার উল্টে দিচ্ছি, হ্যাঁ, মাইনাস √13, আর এই চিহ্নটা যেমন আছে তেমনই রাখছি। তাহলে তোমরা কি করবে, দুটোর মধ্যে যে কোনো একটা করে পাল্টাবে। ঠিক আছে, হয় √6 এর আগে, নইলে 13-র আগের চিহ্ন পাল্টাবে। আর যেহেতু এখানে দুটো করণী নিরসক উৎপাদক বলেছে, তাহলে আমি দুটোই অ্যাপ্লাই করলাম। তাহলে একইভাবে দেখো 3-এর দাগেরটায় কী বলে দিয়েছে, √8 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এর করণী নিরসক উৎপাদক কি হবে, করণী নিরসক উৎপাদক তাহলে কি হবে দেখি তো। তাহলে আমরা কি করব, করণী নিরসক উৎপাদক আগে আমরা কি করব, এই 3-এর আগের চিহ্নটাকে পাল্টাই কেবলমাত্র, √8 যেমন আছে থাক, 3-এর আগের চিহ্নটাকে পাল্টে দিলাম, মাইনাস ছিল প্লাস করে দিলাম। এইবারে 8-এর আগের চিহ্নটাকে পাল্টাবো, 8-এর আগে কিছু নেই মানে কি প্লাস আছে, এবার এটাকে উল্টে দেবো, মাইনাস √8, আর এটা যেমন আছে থাক, এটা যেমন শুধু 3 আছে যেমন আছে থাক। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, যখন আমি রুটের আগের চিহ্ন পাল্টাচ্ছি, যেমন দেখো এখানে আমি রুটের আগের চিহ্ন পাল্টেছি, এখানে এটা হলো কিন্তু অনুবন্ধীকরণী, এটা অনুবন্ধীকরণী নয়। ঠিক আছে, মনে রাখবে, এখানে রুটের আগের চিহ্ন পাল্টেছে, এটা অনুবন্ধীকরণী, এটা কিন্তু অনুবন্ধীকরণী নয়। ঠিক আছে, এখানেও দেখো রুটের আগের চিহ্ন পাল্টেছে, অনুবন্ধীকরণী। এখানেও দেখো, এই যে দেখো রুটের আগে ছিল প্লাস, এখানে হয়েছে মাইনাস, এটাও কিন্তু অনুবন্ধীকরণী। এখানে দেখো কোনটা অনুবন্ধীকরণী হবে, রুটের আগে প্লাস, এখানে হয়েছে মাইনাস, এটা কিন্তু অনুবন্ধীকরণী, এটা অনুবন্ধীকরণী নয়। ঠিক আছে, আর লাস্ট দেখো 4-এর দাগেরটাই কি বলে দিয়েছে, √17 মাইনাস √15। তাহলে দেখো √17 মাইনাস √15 এর করণী নিরসক উৎপাদক কি হবে, করণী
নিরসক উৎপাদক, নিরসক উৎপাদক কী হবে? এইটা কিন্তু তোমরা নিজেরা করবে, করে আমাকে কিন্তু অ্যান্সার জানাবে। এটার আমি উত্তর বলবো না, তোমরা করবে এবং করে জানাবে। এবং যে দুটো উৎপাদক পাবো সেটা কি অনুবন্ধীকরণই নাকি অনুবন্ধীকরণই নয় সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আজকের অঙ্কগুলো শেষ।